A fool is known by his speech and a wise man by his silence. একজন বোকার পরিচয় তার কথার দ্বারা পাওয়া যায়, আর একজন বুদ্ধিমান ব্যক্তির পরিচয় পাওয়া যায় তার সাইলেন্স থেকে। এমনকি আচার্য চাণক্যও একবার বলেছিল যে যদি তুমি এটা শিখে যাও যে কি, কখন, কোথায়, কতটুকু বলতে হবে, তাহলে তোমাকে সফল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। যেমন একটা ধনুক থেকে বেরোনো তীর কখনো ফিরে আসে না, যেমন একটা বন্দুক থেকে বেরোনো গুলি কখনো ফিরে আসে না, ঠিক তেমনি মুখ থেকে বেরোনো শব্দ কখনো ফিরে আসে না। শব্দই হলো তোমার শক্তি, আর শব্দই হলো তোমার দুর্বলতা। কখনো কখনো তুমি শুধু চুপ থেকেই নিজেকে বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে বাঁচাতে পারো। আবার কখনো কখনো তোমার বলা শুধু একটা শব্দ তোমাকে বড় কোনো একটা বিপদে ফেলার জন্য যথেষ্ট। কিন্তু তবুও কিছু কিছু লোক তাদের শব্দের ব্যবহার নিজেকে বুদ্ধিমান দেখানোর জন্য করে থাকে। এমনকি পৃথিবীর সবথেকে জ্ঞানী ব্যক্তিরাও এটা বলে গেছেন যে মানুষের চুপ থাকাটাই হলো তার আসল শক্তি। কারণ বুদ্ধিমান ব্যক্তিরাও এটা খুব ভালোভাবেই জানে যে কি, কখন আর কোথায় কতটুকু বলতে হবে। তাই আজ আমি তোমাদেরকে সাইলেন্ট থাকার এমন 6টি সুবিধার ব্যাপারে বলবো, যেগুলির মাধ্যমে তুমি এটা জানতে পারবে যে কি, কখন, কোথায় আর কিভাবে বলতে হবে। আর যেখানে যতটুকু বলার প্রয়োজন তুমি শুধু ততটুকুই বলবে। সাইলেন্স তোমার অপোনেন্টকে কনফিউজ করে দেয়। যতক্ষণ না পর্যন্ত ঘরে উপস্থিত প্রতিটি ব্যক্তি সম্পূর্ণরূপে শান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলো না, আর শুধু অপেক্ষা করো। সবার ধ্যান নিজে থেকেই তোমার উপর আসতে শুরু করবে, আর তারা এটা চিন্তা করতে থাকবে যে এ কেন কিছু বলছে না, ও চুপ করে কেন আছে। তাদের এক্সপেকটেশনস বাড়তে থাকবে। ধীরে ধীরে তারা এটা ভাবতে থাকবে যে চুপ করে কি ভাবছে। বন্ধুরা, এটা কাউকে চিন্তায় ফেলানোর উপায় নয়, বরং সঠিক সময়ে সঠিক কথা বলার একটি অনুভূতি। আর যখন তুমি দেখবে যে সবাই চুপ হয়ে গেছে, সবার ধ্যান তোমার উপর চলে এসেছে, ঠিক তখনই তোমার কথাটা বলো। তোমার কথা বাকিদের তুলনায় 10 গুণ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হবে। মহান যোদ্ধা সান ৎজু তার চুপ থাকার ক্ষমতা দিয়েই হাজার হাজার শত্রুদের হারিয়েছেন। কয়েকবার তো সে শুধু চুপ থেকেই তার শত্রুকে গভীর চিন্তা করার জন্য বাধ্য করে দিত। সে বলতো যে যখন তুমি চুপ থাকো তখন তুমি তোমার শত্রুকে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দাও, আর তখন সে শুধু আর শুধু তোমার ব্যাপারে ভাবতে শুরু করে, যার কারণে সে তার গোলটার থেকে হারিয়ে যায়, যার ফলে তুমি খুব সহজেই জিতে যাও। সে সবসময় বলতো, হি উইল উইন হু নোস when to speak and when not to speak। যে ব্যক্তি এটা জানে যে কখন বলতে হবে আর কখন বলতে হবে না, সে ব্যক্তি সবসময় জয়ী হয়। নীরবতা লেজার ফোকাস তৈরি করে। গৌতম বুদ্ধ বলতেন যে কোনো কিছুকে বলার আগে তুমি নিজেকে 3টি প্রশ্ন করো। প্রথম প্রশ্ন, তুমি যেটা বলতে চলেছ সেটাই কি কোনো ভ্যালু আছে? দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে তোমার বলাটা কি খুব প্রয়োজন? তৃতীয় প্রশ্ন, এই কথাগুলোর মাধ্যমে কি কোনো পার্থক্য তৈরি হবে, নাকি লোকেরা শুধু এক কান দিয়ে শুনবে আর আরেক কান দিয়ে বের করে দেবে? এই 3টি প্রশ্নের উত্তর তুমি কারোর থেকে পাবে না, বরং যখন তুমি চুপ থাকবে তখন তোমার ধ্যান এই সকল প্রশ্নের ওপর যাবে আর তুমি নিজে থেকেই এর উত্তর পেয়ে যাবে। সাইলেন্স আর ফোকাস দুটো একসাথেই হয়। ফর এক্সাম্পল, তুমি চিন্তা করার সময় কখনো বলতে পারবে না, আর কথা বলার সময় কখনো চিন্তা করতে পারবে না। এই দুটোকে একসাথে করা কখনো সম্ভব নয়। যে সকল লোকেরা বেশি কথা বলে তারা শুধু বলতে থাকে, তাদের কথায় কোনো ভ্যালিউ থাকে না। কিন্তু যারা কম কথা বলে তারা তাদের কথাগুলোকে বলার আগে নিজেকে ওই 3টি প্রশ্ন করে, আর সঠিক সময় আসার পর তার কথাটা বলে। সাইলেন্স লোকেদের মনোযোগকে আকর্ষিত করে। যদি কখনো তুমি একটা গ্রুপ মিটিং এ থাকো অথবা ক্লাসরুমে থেকে থাকো, তাহলে তুমি হয়তো এটা নোটিস করেছো যে কিভাবে সাইলেন্স লোকেদের ধ্যান আকর্ষিত করে। যখন ক্লাসে টিচার পড়াতে থাকে তখন তোমার মাইন্ড হঠাৎ করে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, তুমি আলাদা আলাদা কথাকে ভাবতে শুরু করো। কিন্তু যেই তোমার টিচার কথা বলা বন্ধ করে দেয় আর তোমাকে কথা বলতে দেখে ফেলে, তখন তোমার ধ্যান নিজে থেকেই ওই সাইলেন্সটার ওপর চলে যায়। তোমার ব্রেনে তখন একটা সিগন্যাল যায় যে কিছু তো একটা হয়েছে, আর তোমার ধ্যান নিজে থেকেই টিচারের উপর চলে যায়। আর এই জিনিসগুলোই আমাদের ডেইলি লাইফে সব জায়গায় হয়ে থাকে। ফর এক্সাম্পল, তুমি হয়তো এটা নোটিস করেছোই যে যখন তুমি কথা বলো তখন কখনো কখনো লোকেরা তোমার কথায় একটুও ধ্যান দেয় না, তোমাকে ঠিকভাবে রিপ্লাই পর্যন্ত দেয় না। কিন্তু যেই তুমি একদম চুপ হয়ে যাও তখনই সবার ধ্যান তোমার উপর চলে আসে, আর শেষে তারাই তোমাকে প্রশ্ন করে যে ভাই কি হয়েছে, আজকাল খুব কম কথা বলছিস। সাইলেন্স বিশ্বাস তৈরি করে। লোকেদের সাথে সম্পর্ক বানানোর জন্য বিশ্বাস থাকা খুবই প্রয়োজন, আর যে কোনো ব্যক্তির বিশ্বাসকে জিততে হলে তোমাকে তাকে ধ্যান দিয়ে শুনতে হবে। আর লোকেদের কথা ধ্যান দিয়ে শোনা আর সেটাকে বোঝাটাও খুব কঠিন একটা কাজ, কারণ আমরা কেউ কারোর কথা শুনতে চাই না, আমরা তো শুধু আমাদের কথাটা বলতে চাই। তোমার আশেপাশের পরিবেশ আর লোকেদের ব্যাপারে যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে তোমার অবজার্ভিং পাওয়ার আর লিসনিং পাওয়ারকে আরো বেশি স্ট্রং করতে হবে। আর তোমার অবজার্ভিং আর লিসনিং পাওয়ারকে বাড়ানোর একটাই উপায় রয়েছে,
আছে, আর সেটা হলো সাইলেন্স। পৃথিবীর বড় বড় লিডাররাও কখনো পরিমাণের থেকে বেশি কথা বলে না, বরং তারা সামনের জনকে প্রশ্ন করে আর তার ব্যাপারে বেশি করে জানার চেষ্টা করে। আর যখন তুমি কাউকে ধ্যান দিয়ে শোনো, তখন সামনের জন এটা মনে করে যে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ, সে এটা মনে করে যে তুমি তাকে সম্মান করো, আর এই জিনিসটাই তোমাদের দুজনের সম্পর্ককে আরো বেশি বাড়িয়ে তোলে। সাইলেন্স তোমাকে শক্তিশালী বানিয়ে তোলে। বন্ধুরা, আসল সত্যি তো এটাই যে আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই সাইলেন্সকে একদম পছন্দ করি না, আর কোথাও না কোথাও আমরা এটার থেকে ভয় পাই, কারণ আমরা চাই যে লোকেরা সবসময় আমাদেরকে দেখুক, আমাদের কথা শুনুক আর আমাদের পছন্দ করুক। আমরা সবসময় এটাই চাই যে লোকেরা যেন আমাদেরকে গুরুত্ব দেয়, আর এই গুরুত্ব পাওয়ার জন্যই আমরা বলতে শুরু করি। আমরা কেউই চুপ থাকতে চাই না, কারণ আমরা মনে করি যে যদি আমরা সাইলেন্ট হয়ে যাই তাহলে হয়তো তারা আমাদের উইকনেসটাকে ধরে ফেলবে, কারণ ভিতরে ভিতরে আমরা সবাই এটা জানি যে আমরা কেউই পারফেক্ট না, কিন্তু তবুও আমরা আমাদের উইকনেসটাকে লুকোনোর জন্য সারাক্ষণ কথা বলতে থাকি। এই মিথ্যে জীবনে থাকতে থাকতে আমরা নিজেকে আরো বেশি দুর্বল করতে থাকি। আর সাইলেন্স একটা আয়নার মতো কাজ করে, যার মাধ্যমে আমরা এটা জানতে পারি যে লোকেরা আমাদের ব্যাপারে যাই বলুক না কেন, যাই ভাবুক না কেন, এটার থেকে আমাদের রিয়েল লাইফে কিচ্ছু আসে যায় না, বরং আমরা এটা জানতে পারি যে সাইলেন্স হলো নিজেকে জানার সবথেকে ভালো উপায়। সাইলেন্স আলোচনা করতে সাহায্য করে। যখন তুমি চুপ থাকো আর কথা কম বলো, তখন লোকেরা কোনোভাবেই তোমার স্ট্রেংথ আর উইকনেসটাকে জানতে পারে না, যার কারণে কেউ কখনো তোমার ক্ষতি করতে পারে না। তোমার সাইলেন্ট থাকার কারণেই লোকেরা কখনো এটা জানতে পারে না যে তোমার আসল রূপটা আসলে কি। তোমার এই চুপ থাকার কারণেই লোকেরা কখনো তোমার বিরোধিতা করে না। যখন সামনের ব্যক্তি চুপ থাকে, তখন তোমার মাইন্ডে শুধু একটাই কথা ঘুরতে থাকে যে ও চুপ করে কেন আছে, ও কিছু বলছে না কেন। এটাকেই উল্টে দাও আর সামনের জনকে ভাবতে দাও যে তুমি কি ভাবছো। ফর এক্সাম্পল, মনে করো যে তুমি একটা জব ইন্টারভিউতে আছো আর তোমার স্যালারিকে নিয়ে আলোচনা হচ্ছে, আর তারা তোমাকে 20,000 টাকা অফার করলো, কিন্তু তোমার 20,000-এর থেকেও বেশি স্যালারি চাই। তো কখনো সঙ্গে সঙ্গে উত্তর দিও না, একটু সময় অপেক্ষা করো, কিছুক্ষণ চুপ থাকো, কারণ তোমাকে চুপ দেখে তাদের মাথায়ও বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরতে থাকবে, আর জেনে অথবা না জেনে তারা তাদের মুখ থেকে এমন কিছু বলে ফেলবে যার ফলে তোমার হয়তো কোনো সুবিধা হতে পারে, আর তুমি যেন তোমার কোনো কথা না বলেই তোমার উদ্দেশ্যটাকে পূরণ করতে পারো।